ইতিমধ্যেই গতকাল প্রকাশিত হয়ে গেছে মাধ্যমিক 2026-এর রেজাল্ট। এই রেজাল্টের জন্য পিপিআর পিপিএসের আবেদন কিভাবে করবে এটা গতকালের ভিডিওতেই তোমাদের আমি কিন্তু বলে দিয়েছি। আজকে ছাত্রছাত্রীদের অনেক জিজ্ঞাসা প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন পিপিআর পিপিএস অর্থাৎ স্ক্রুটিনি বা রিভিউ করলে নম্বর কমে যায় না তো, বা পিপিআর বা পিপিএস করলে নম্বর বাড়বেই এরকম কি কোনো গ্যারান্টি আছে, নাকি পুরো টাকাটাই নষ্ট হবে? পাশাপাশি পিপিআর পিপিএসের রেজাল্ট কবে নাগাদ বেরাবে, নতুন মার্কশিট কবে পাবে, সমস্তটা জানাবো আজ এই ভিডিওর মাধ্যমে। আমার কর্তব্য তোমাদের সম্পূর্ণটা সঠিক তথ্যের আকারে প্রয়োজন তোমাদের কাছে তুলে ধরা। তার জন্যই তো তোমাদের বলেছিলাম তোমাদের কারোর কোনো সমস্যা থাকলে কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখেছি, তোমাদের জিজ্ঞাসা প্রশ্ন দেখেছি, সেই নিয়ে আজকেই ভিডিও নিয়ে এসেছি। অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তোমাদের জন্য আমার আজ থেকেই ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ভিডিও আনার কথা ছিল, কিন্তু তোমাদের জিজ্ঞাসা এই প্রশ্ন উত্তরগুলো না দিলেই নয়। তাই এই ভিডিওটা তোমাদের জন্য আজকে নিয়ে আসছি। সেমিস্টার 1-এর ভিডিও আগামীকাল থেকেই তোমাদের জন্য আসতে চলেছে। তাই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। প্রথমেই যেটা আমি গতকালের ভিডিওতেই বলেছি যে পিপিআর পিপিএস দুটো আলাদা আলাদা পদ্ধতি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে, যেখানে পিপিএস কথাটির মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, অর্থাৎ যারা পাস করে গেছে তাদের যদি নম্বরে মনে হয় অখুশি বা নম্বর কম পেয়েছি তারা এই পিপিএস করতে পারে। আর যারা ফেল করেছে, যারা মনে করছে যে আমরা ফেল করতে পারি না, তাদের জন্য পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ। যেখানে বলেছিলাম স্ক্রুটিনিতে কি হয়, স্ক্রুটিনিতে তোমরা যে প্রশ্ন উত্তরগুলো লিখে এসছো সেই প্রশ্ন উত্তরে নম্বর দেওয়া হয়েছে কিনা এটা চেক করা হয়। আর যে নম্বরগুলো দেওয়া হয়েছে সেগুলোর একবার যোগ করে দেখা হয় যে নম্বরগুলো যোগ ঠিক হয়েছে কিনা। কিন্তু তার মানে এই নয় খাতাটাকে খুঁটিয়ে খুঁটিয়ে আবার দেখা হবে যে কোনো জায়গায় নম্বর দেওয়া সম্ভব কিনা, তা কিন্তু হয় না। আর রিভিউতে আমি বলেছিলাম যে খাতাটা খুঁটিয়ে খুঁটিয়েও দেখা হয়, পাশাপাশি কোনো প্রশ্ন উত্তরে নম্বর দিতে ভুলে গেছেন কিনা টিচার্সরা সেটা চেক করা হয়, পাশাপাশি নম্বরের যোগও আর একবার করা হয়। রিভিউতে এটা করা হয়। যেখানে বলেছিলাম রিভিউ করতে গেলে বিষয় প্রতি 100 টাকা খরচ, আর স্ক্রুটিনি করতে গেলে বিষয় প্রতি 80 টাকা করে খরচ হয়। এখানে প্রশ্ন আসে যে স্যার আমরা সাকসেসফুল ক্যান্ডিডেটস বা আমরা আনসাকসেসফুল ক্যান্ডিডেটস, অর্থাৎ আমরা পাস করেছি বা ফেল করেছি, আমরা যদি পিপিআর পিপিএস করি আমাদের কি নম্বর কমে যেতে পারে? প্রথম কথা যে কখনোই কমে না। তোমরা টাকা দিয়ে স্ক্রুটিনি বা রিভিউ করছো, তোমাদের নম্বর কে কমাবে, কার সাধ্য আছে? যদি তোমাদের নম্বর ভালো করে বুঝে দেখো এটা কমে না। আমি একটা লজিক্যালি উদাহরণ দিই, যদি তোমাদের নম্বর পিপিআর বা পিপিএস এর মাধ্যমে কমে যায়, এটা বোর্ডের পক্ষে সম্মানহানির বিষয়। যে তারা খাতা কিভাবে চেক করলো যে একজন ছাত্র বা ছাত্রী নিজে পয়সা দিয়ে স্ক্রুটিনি বা রিভিউ করছে তারপরে তার নম্বর কমানো হচ্ছে? কখনোই হয় না। যদি দেখা যায় যে সত্যিই তার নম্বর কমার মতো জায়গা আছে তবুও বোর্ডের তরফ থেকে এটা করা হয় না। তার কারণ কি? যদি করা হয় তাহলে বোর্ডের একটা অতিরিক্ত খরচ হয়, নতুনভাবে তার রেজাল্ট তৈরি করা, আবারও তাকে রেজাল্টটা দেওয়া, তার জন্য বোর্ডের তরফ থেকে এই সমস্ত হেডেকের মধ্যে যাওয়াই হয় না। পিপিআর বা পিপিএস করলে হয় নম্বর বাড়ে, নয় নম্বর একই থাকে। যে বা যারা চিন্তা করছো যে আমরা পিপিআর করি বা পিপিএস করি আমাদের নম্বর কমে যেতে পারে, একদমই ভুল ধারণা। নম্বর কখনোই কমে না। হয় নম্বর যেটা পেয়েছো রেজাল্টে সেটাই থাকবে, আর যদি নম্বর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাড়িয়ে দেওয়া হয়। এটা করা হয়। তুমি টাকা দিয়ে করছো, তোমার খাতাটাকে আর একবার তুমি রিচেক করাচ্ছ টাকা দিয়ে, সেটাতে তোমার নম্বর বাড়তে পারে, কমে কখনো না। তাই প্রথম যে প্রশ্ন ছিল পিপিআর পিপিএস করলে কি নম্বর কমতে পারে, তার উত্তর হচ্ছে 100% না, কখনোই কমে না। যারা এই ভ্রান্ত ধারণায় রয়েছে ভুলে যাও, কমে না। সেকেন্ড প্রশ্ন যে পিপিআর পিপিএস করলে কি স্যার নম্বর বাড়বেই? প্রথম কথা আমি পিপিএসদের জন্য বলি যারা পাস করেছে। দেখো, যারা পাস করে গেছো, মাধ্যমিকের খাতা না অনেকগুলো ফেজে চেক করা হয়। প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, থার্ড ফেজ। প্রথম ফেজে টিচাররা সমস্ত খাতা চেক করে তারা যে শিটটা থাকে সেখানে নম্বর ইনপুট করে, তারা নম্বর ক্যালকুলেশন করে। তার পরের শিফটে আরও একজন স্ক্রুটিনিয়ার থাকেন, তিনি ওই জিনিসটাকে আরও একবার দেখেন যে নম্বর ঠিকঠাক দেখা হয়েছে কিনা বা নম্বর যোগ করা হয়েছে কিনা। আর থার্ড ফেজে দেখা হয় যে তোমার নম্বর যদি 25-এর কম হয় তাহলে গ্রেস মার্কস দেওয়ার জায়গা থাকে কিনা। এই তিনটে ফেজে করার পর
মাধ্যমিক আমরা জানি ছাত্রছাত্রীদের এমনি হাত খুলে নম্বর দেওয়া হয়, নম্বর চাপা হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখেছি, আমার দেখা যে পিপিএস করে খুব কমই ছাত্রছাত্রী আছে, মানে বলতে পারো 99% স্টুডেন্টের নম্বর বাড়ে না। কারণ পিপিএস মানে তো আমি বললাম তোমাদের, পিপিএস কথাটার মানে হচ্ছে কোনো প্রশ্ন উত্তর তুমি লিখে এসছো, এক্সামিনার যে 3 ফেজে চেক হয় তাদের মিস্টেক এটা, তারা ভুলবশত হয়তো মিস করে গেছে, কোনো প্রশ্নে নম্বর দেয়নি বা যোগে ভুল হয়েছে, এটা খুব কম হয়। 3 ফেজে খাতা চেক হলে কখনোই এরকম সম্ভাবনা থাকে না। তবুও যদি মনে করে থাকো যে আমার নম্বর বাড়ার জায়গা আছে, তুমি করতে পারো। তবে পিপিএসে আমি যা দেখেছি, আমার যা অভিজ্ঞতা বিগত 10 বছরের, সেখান থেকে আমি বলতে পারি পিপিএসে কারোর নম্বর বাড়ে না। যদি মনে করে থাকো যে স্যার আমার 1-2 নম্বর 3 নম্বর 4 নম্বর বাড়তে পারে, বেকার টাকা খরচ করে করো না, এটা আমি বলতে পারি। কিন্তু যারা ফেল করেছো, মনে করছো যে না স্যার আমার তো 5 নম্বর উঠবেই, কোনো কারণবশত এটা মিসম্যাচ হয়েছে বা মিস্টেক হয়েছে বোর্ডের, তোমরা করো। কারণ তোমাদের খাতাটা পুরো ওভারঅল আর একবার দেখা হয় যে কোনো জায়গায় নম্বর দেওয়া হয়েছে কিনা, সেটা তো পাশাপাশি তুমি যে উত্তর লিখে এসছো সেটাকে আর একবার রিভিউ করা হয়। রিভিউ কথাটার মানে কি, যে আরও একবার ভালোভাবে পুনর্বিবেচনা করা, যে তুমি যে প্রশ্নের উত্তর লিখেছো সেটাতে নম্বর কি একটু বেশি দেওয়া যেতে পারে। তাই যারা আনসাকসেসফুল হয়েছো বা ফেল করেছো, একটা চান্স নিয়ে দেখতে পারো রিভিউয়ের। বিগত বছরগুলোতেও পিপিএস করে নম্বর বাড়ে না বলবো না, ওই যে 99% 1% স্টুডেন্টের নম্বর বাড়ে, ভালোই বাড়ে। কিন্তু তুমি যদি 100% কনফার্ম হও যে না আমার অনেক নম্বরের মানে কম এসছে, প্রায় 10-12 নম্বর কম এসছে, অবশ্যই তুমি চ্যালেঞ্জ করো, স্ক্রুটিনি করো। কিন্তু তুমি যদি 2-3 নম্বরের জন্য যদি মনে করো যে আমার নম্বরটা বাড়া দরকার, বা 2-3 নম্বরের জন্য আমার লেটার মিস হয়ে যাচ্ছে, করা দরকার, করো না, বেকার নম্বর বাড়বে না। তবে যারা রিভিউ করতে চাও করতে পারো। এটা হচ্ছে যারা মনে করছো পিপিএস করলে নম্বর বাড়ে কি না, বিগত বছরের কি অভিজ্ঞতা সেটা তোমাদের শেয়ার করলাম। এবার আসা যাক পিপিএস এর রেজাল্ট কবে বেরাবে। আমরা জানি বোর্ড নোটিশ দিয়ে জানিয়েছে যে 22 তারিখ অর্থাৎ 22শে মে লাস্ট ডেট এই পিপিএসে আবেদন করার জন্য। আমরা জানি স্কুলে তোমাদের আবেদন করতে হবে একটা সাদা কাগজে, নাম, রোল নাম্বার, কোন সাবজেক্টে তুমি পিপিআর বা পিপিএস করতে চাইছো সেটা লিখে তোমাকে ফিটা জমা করতে হবে। পাশাপাশি প্রত্যেক বিষয় প্রতি তোমাকে অতিরিক্ত 5 টাকা করে দিতে হবে। সেটা করার পর বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য স্কুলকে দায়িত্ব দেওয়া হয়েছে, বোর্ডের যে ওয়েবসাইট www.wbbasc.data.in, এই ওয়েবসাইটে গিয়ে স্কুলকে নিজেদের লগইন পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্টদের হয়ে কিন্তু আবেদন করতে হবে। সেটা 22শে মে অবধি ভ্যালিড, এবং বোর্ড কিন্তু জানিয়েছে 22শে মে অবধি ভ্যালিড, মানে আগামী মাস অর্থাৎ জুন মাসের 22 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। 22 তারিখের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, এবং রেজাল্ট বেরালে তোমরা বোর্ডের ওয়েবসাইটেই তোমরা রেজাল্ট চেক করতে পারবে। যে প্রসেসে তোমরা আজকে চেক করতে পেরেছিলে সেম প্রসেসে চেক করতে পারবে। কিন্তু যারা অ্যাপের মাধ্যমে চেক করেছো আজকে রেজাল্ট, অ্যাপের মাধ্যমে চেক করা যায় না পিপিএস এর রেজাল্ট, ওটা বোর্ডের ওয়েবসাইটেই চেক করা যায়, সেটা আমরা তোমাদের জানিয়ে দেবো। তবে যাদের নম্বর বাড়বে তাদের কিন্তু নতুন মার্কশিট পাবে, নতুন রেজাল্ট পাবে, নতুন সার্টিফিকেট পাবে। আর এইটা নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে, পুরনো মার্কশিট, পুরনো সার্টিফিকেটটা স্কুলে সারেন্ডার করতে হবে, অর্থাৎ স্কুলে দিয়ে তোমাকে নতুন মার্কশিট, নতুন সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে যেদিন রেজাল্ট বেরাবে তার 1 সপ্তাহের মধ্যে। এটা বোঝাতে পারলাম। অর্থাৎ 22শে মে লাস্ট ডেট, 22শে জুনের মধ্যে পিপিএস এর রেজাল্ট বেরাবে। যাদের নম্বর বাড়বে তাদেরকে কিন্তু নতুন মার্কশিট, নতুন সার্টিফিকেটও দেওয়া হবে। আপাতত পিপিএস নিয়ে এই সকল তোমাদের জিজ্ঞাসা প্রশ্নগুলো আশা করি উত্তর দিতে পারলাম। কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়, আমি যেভাবে ক্লিয়ার করলাম বাস্তব অভিজ্ঞতার ভিত্তি দিয়ে তোমাদের জন্য, অবশ্যই এটা তোমাদের হেল্পফুল হবে। সেমিস্টার 1-এর নোটস আগামীকাল থেকে আসছে, অবশ্যই তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।